এ কি স্কুল নাকি অন্য কিছু? বাংলায় এই গার্লস স্কুলে কি কি হয় দেখুন। আপনাদের বুঝতে অসুবিধা হবে যে এটা কোনো স্কুল, কারণ এই স্কুলে চুটিয়ে নাকি বোতলের পর বোতল রঙিন জলের ফোয়ারা ওড়ে। ঠিকই শুনছেন, নিজেরাই হুঁশে থাকেন না। এই ঘটনা বীরভূমের লাভপুরের। বীরভূমের মতো এলাকায় স্কুল তৈরি করার জন্য 2 বিঘা জমি দান করেছিলেন 58 জন। কথা হয়েছিল মহিলাদের স্কুল তৈরি হবে, যাতে এলাকার মেয়েদের পড়ার জন্য অন্য জায়গায় যেতে না হয়। তার জন্য তৈরি করার উদ্যোগ নেওয়া হয় এই স্কুলটি। মানে বলা যেতে পারে এলাকায় কোনো রকম গার্লস স্কুল না থাকার জন্যই এমন উদ্যোগ। 2015 সালে জমি দান করা হয়, 2019 সালে তৈরি হয়ে যায়, বন্ধ হয়ে পড়ে থাকে জুনিয়র হাই স্কুলটি। তবে ব্যাস এইটুকুই, এই স্কুলটি তৈরির পর থেকেই বন্ধ পড়ে রয়েছে। এলাকাবাসী সদানন্দ কোনাই তিনি কি বলছেন শোনাব আপনাদের। স্কুলটা অনেকদিন ধরেই দেখছি বন্ধ, কেন? অনেকদিন ধরেই বন্ধ আছে। স্কুলটা চালু হওয়ার কথা ছিল যে গার্লস স্কুল হবে, মেয়েরা পড়বে, সেই বলে স্কুলটা তৈরি করা হলো। তা তো প্রথম থেকে তো হওয়ার পর থেকে তো বন্ধ হয়ে পড়েই আছে। কতদিন ধরে বন্ধ আছে স্কুল? তা ধরুন নতুন হয়ে পর থেকে প্রায় 5-6 বছর হবে, 5-6 বছর বটে বন্ধ হয়ে আছে। কি কারণে বন্ধ আছে কিছু জানা আছে? কি কারণ সেটা বলতে পারবো না, কি কারণে বন্ধ হয়ে আছে সেটা বলতে পারবো না। এ চালু করবে কিনা, কি করবে না করবে কি সেটা বলতে পারবো না। তবে চালু স্কুল তো গার্লস স্কুল হবার কথা ছিল, সেই জন্য তৈরি করলে তারপরে হওয়ার সঙ্গে সঙ্গে তৈরি হয়ে পড়েই আছে। আপনারা এখন কি চাইছেন? স্কুলটা চালু হলে ভালো হবে, মেয়েরা পড়বে, ভালো হবে সেটা। আর এক এলাকাবাসী সঞ্জয় সাহা তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। স্কুলের এই অবস্থা কিভাবে দেখছো? স্কুল নোংরা সব যাতা হয়ে আছে, চালু হলেই ভালো। কতদিন ধরে এই অবস্থায় পড়ে আছে? 3 বছর। মানে কোনো ক্লাস কিছু হয় না, কিছু হয় নতুন হয়েই পড়ে আছে। আচ্ছা, কি চাইছেন যাতে চালু হয়, ভালো ছেলে মেয়ে পড়বে। হ্যাঁ, সেই জন্যই চালু হলেই ভালো। এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে স্কুল তৈরি হয়েছে, হ্যাঁ, আজকে দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে, কি বলবেন? চালু হলেই ভালো হয়। আপনার পাঁচিল হবে, সব নোংরা হয়ে গেছে, এখানে বন্ধ হয়ে থাকলি তো চালু হইলেই তো ভালো। দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ এবং প্রশাসনিক দৃষ্টিহীনতার অভাবে স্কুলটি পড়ে থাকতে থাকতে সমাজ বিরোধীদের আখড়া হয়ে ওঠে এই স্কুলটি। এখানে চলে বোতলের ফোয়ারা, মানে নেশার আসর বসত ওই স্কুলে। ভয়হীনভাবে তারা দাপিয়ে বেড়াতো স্কুলে। এলাকাবাসীদের অভিযোগ, ভয়ঙ্কর আর খারাপ কাজের পরে স্কুলের বিভিন্ন চত্বরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় মদের বোতল, গ্লাস ইত্যাদি। এলাকার মানুষের দান করা জমির উপর স্কুলে পড়াশোনার বদলে পরিত্যক্ত স্কুল চত্বর এমন নোংরা কাজ ভাবার বাইরে। ভিডিও কি বলছেন শোনাবো আপনাদের। হ্যাঁ, মানে এই এতটা খবর আমার কাছে ছিল না। আপনি যেটা বললেন, আসলে এই স্কুলটা বন্ধ থাকার কারণে ওখানে হয়তো বাইরের লোকজন আসছে। হ্যাঁ, তবে আমি অবশ্যই আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং আমরা ব্যবস্থা নেব যেন ওই স্কুলের আশেপাশে কোনো নোংরা না থাকে। এবং আশা করছি স্কুলটা অনেকদিন বন্ধ আছে শিক্ষকের অপতুলতার কারণে। তো আশা করছি এবছর যা শুনছি, এবছর যে রিক্রুটমেন্টটা হচ্ছে জুনিয়র হাইয়ে, সেখান থেকে আমরা পার্মানেন্ট টিচার ওই স্কুলের জন্য পাবো। এবং পার্মানেন্ট টিচার পেলেই স্কুলটা শুরু হবে। ভালোভাবে আগে চলতো, মাঝে টিচারের অপতুলতার কারণে স্কুলটা বন্ধ হয়ে গিয়েছিল। তা পার্মানেন্ট টিচার পেলে স্কুলটা আবার রানিং হয়ে যাবে। রানিং হয়ে গেলে আশা করি এই যে প্রবলেমগুলো বলছেন, যে কোনো নোংরা থাকা বা কিছু, এইগুলো আশা করা যায় স্কুল রানিং হয়ে গেলে এগুলো আর থাকবে না। মানে বেশিরভাগটাই টিচারের অভাবেই এই অবস্থা। হ্যাঁ, এটা বলতে পারেন একটা যে পাশে একটা হাই স্কুল আছে, তো একদমই পাশে লাগোয়া। সেই জন্য প্রথম দিকে ওই দিকটায় আমরা গেস্ট টিচার দিয়ে চালাতাম। গেস্ট টিচার ছিল ওই স্কুলে, কিন্তু গেস্ট টিচার তিনিও রিটায়ার হওয়ার পরে ওই স্কুলে আমরা টিচার পাইনি, মানে গেস্ট টিচার। আর পার্মানেন্ট টিচার যেহেতু রিক্রুটমেন্ট বহুদিন ধরে বন্ধ ছিল বলে আমরা কোনো পার্মানেন্ট টিচারও পাইনি। তবে আমাদের আশা করছি যে রিক্রুটমেন্ট প্রসেস বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ সরকার শুরু করেছে, সেখান থেকে আমরা আশা করছি জুনিয়র হাইয়ের জন্য আমরা পার্মানেন্ট টিচার পাবো। এবং পার্মানেন্ট টিচার পেলে আমরা আবারডাঙ্গা শ্রীধর জুনিয়র হাই আগে যেমনভাবে চলতো ঠিক সেইভাবে আবার চলতে শুরু করবো। স্কুলের বিভিন্ন আশেপাশে মদের বোতল যেমন পড়ে রয়েছে এবং তার কিছুটা দূরে 300 মিটারও হবে না, কিন্তু সেখানে একটা মদের
এই নিয়ে কি হ্যাঁ মানে এটা আমি খবর নিয়ে দেখলাম যে যে দোকানটা আছে ওটি বহু পুরনো একটি দোকান আছে। তবে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান থেকে এত এত কাছে হয়ে গেছে, অবশ্যই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবো যদি কোনো ব্যবস্থা নেওয়া যায়, যে ওটা যদি কোনো দূরে সরিয়ে দেওয়া যায় দোকানটা, অবশ্যই সেই ব্যবস্থা অবশ্যই হবে, আমরা এই আশা রাখি। এলাকার মানুষের দানের জমিতে তৈরি হয়েছিল জুনিয়র হাই স্কুল। এলাকার মানুষেরা এই স্কুলটি পুনরায় খোলার দাবি তুলেছেন। মূলত এই স্কুলটি শিক্ষকের অভাবেই দীর্ঘ কয়েক বছর ধরে বন্ধ, আর সেই কারণে গ্রামবাসীরা শিক্ষক নিয়োগ করে অবিলম্বে স্কুল পুনরায় খোলার দাবি তুলেছেন। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। 58 জন ব্যক্তিবর্গ মিলে জমি দান করেছিলেন। কারণ কি না, গ্রামে কোনো গার্লস স্কুল ছিল না, আর রীতিমতো ওই অনুদানের জমিতে কিন্তু গড়ে উঠেছিল। 2015 সালে কিন্তু এই জমি দান হয়েছে, 2019 সালে কিন্তু রীতিমতো স্কুল তৈরি হয়। আর স্কুল তৈরি হওয়া 2019-এর পর বছরের পর বছর পেরিয়েছে, 2024-এ এসে দেখা যাচ্ছে কি না, স্কুল প্রাঙ্গণ শিক্ষাঙ্গন যেখানে শিক্ষকের অভাবে পড়ুয়ার তো থাকছে না, অথচ সেই স্কুল কিন্তু এই মুহূর্তে দুষ্কৃতীদের হাতে। দুষ্কৃতীদের প্রশিক্ষণ চলছে, দুষ্কৃতীদের এবং মাতালদের আসর, তার আসর চলছে। সুরাহা পানের আসর হয়েছে, ঠেক হয়েছে, এমনটাই কিন্তু লাভপুরের স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। কারণ সেইখানে কিন্তু স্পষ্টই দেখা মিলবে যে সেই শিক্ষাঙ্গনে কিন্তু পড়ে রয়েছে আসরের যে চিহ্ন, বোতল, বিভিন্ন নেশার দ্রব্যের যে ব্যবহৃত জিনিসপত্র, সেই জিনিসপত্র কিন্তু পড়ে রয়েছে। এর ফলে কিন্তু মানুষ, যে এই এলাকার মানুষ, যে এলাকাতে একটি স্কুল ছিল না, মানুষজন 2 বিঘা জমি 58 জন কিন্তু অনুদান করেছিল সরকারকে, আর সেই জমিতে স্কুল গড়ে ওঠার পরও কিন্তু রীতিমতোই দেখা যাচ্ছে যে দুষ্কৃতীদের আখড়া হয়েছে, মদ্যপদের সুরাহা পানের আসর হয়েছে। রীতিমতোই মমতার প্রশাসনের দিকে কিন্তু দৃষ্টিহীনতার অভিযোগ উঠছে। জেলা শাসক বা স্থানীয় বিডিও সকলকেই কিন্তু জানানো হয়েছে, কিন্তু কোনো সুরা মেলেনি। তবে আজ খবরের প্রকাশিত হওয়ার পর দেখা যাচ্ছে এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পর দেখা গিয়েছে সেই এলাকায় যে বোতল, শিক্ষাঙ্গনে যে আসরের যে বোতল সামগ্রী, সেই সামগ্রী কিন্তু পুলিশ গিয়ে একেবারে সরিয়ে ফেলেছেন বা পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন। তবে প্রশ্ন উঠছে একটাই, যে মমতার প্রশাসন কিন্তু দৃষ্টিহীনতা, একেবারেই কোনো ভূক্ষেপ নিচ্ছে না। একেবারে যে শিক্ষাঙ্গনে এই ধরনের যে দুষ্কর্ম চলছে তা কিন্তু বেড়েই চলেছে। রীতিমতোই প্রশাসনের দিকে কিন্তু বুড়ো আঙুল তুলছে স্থানীয় মানুষজন এবং একাধিক শিক্ষক মহল। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব